কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের প্রতি এবার সহমর্মিতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে দুদেশ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যেই টপিকটা নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, সম্মানিত ভিউয়ার্স, কোটা আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কি বলেছে এই ভিডিওর মাঝে স্পষ্ট শুনতে পারবা। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। অবশ্যই পাশে থাকো। শুরু করছি, বাকি কথা ভিডিও শেষে বলে নিচ্ছি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের প্রতি এবার সহমর্মিতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে দুদেশের কূটনৈতিক মহলে চলছে তোলপাড়। এ নিয়ে দিল্লির দ্বারস্থ হয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠিয়ে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। এমনকি এ নিয়ে কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার একটি মন্তব্য নিয়ে ভারত সরকারের কাছে আপত্তিও জানিয়েছে ঢাকা। সম্প্রতি কলকাতার এক জনসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। এ সময় মমতা ব্যানার্জি জানান, বাংলাদেশ নিয়ে তিনি কোনো কথা বলতে পারেন না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে, কিন্তু অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে তাহলে তিনি তাদের নিশ্চয়ই আশ্রয় দেবেন। তার কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। জানা গেছে, সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসতে পারে, এমন ইঙ্গিত মমতা দিয়েছিলেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রধান জানান, বাংলাদেশ নিয়ে তারা যেন কোনো উত্তেজনায় না যায়। এ সময় শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে বলে আফসোস করেন মমতা। একই দিন বিকেলে এক্সে দেওয়া এক পোস্টে মমতা জানান, বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন। এই সময় তিনি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে শিক্ষার্থীদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়। এদিকে মমতা ব্যানার্জির এমন পোস্টের বিষয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মমতার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সাথে ঢাকার সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ, কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ওই ভাষণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এখন বাংলাদেশ সরকারও বলছে তার ওই ভাষণের ফলে বিভ্রান্তি ছড়াতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ। মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি, সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসা হয়েছে। ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আপনারা তো প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দেখছেন এবং আমাদের ভাইরা যেভাবে নিহত হয়েছে কোটা আন্দোলন করতে গিয়ে, সেই ভিডিওগুলোও কিন্তু আপনাদেরকে স্পষ্ট দেখাবো। মানে 4-5টা প্রাণ কিন্তু অজরে চলে গিয়েছে। সেই ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং মতামত কিন্তু ভিডিও শেষে করবেন আপনার। এই দেখতে থাকেন।
কে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, নাড়াচাড়া বলতে পারতেছি না। রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের গুলি খাইছে একটা। নিষ্ঠুরে মারলো, তার হাতটাকে কাঁপলো না। আমার ভাইয়ের বিচার জানি হয় মৃত্যু। কোন নিষ্ঠুরে মারলো? বাড়িটা দেখেন ভাই, নিজের লেখাপড়া নিজেই করছে ভাই। মৃত্যুর বিচার চাই। যেই নিষ্ঠুর, যেই শয়তান, যেই নিবখারাম আমার ভাইয়ের উপর দিয়ে গুলি চালাচ্ছে, তাকে আমার সামনে আনুক। তার সামনে বলে আমি বডি দিয়ে ওইভাবে তোকে মারবো। আমার এটা আত্মা শান্তি পাবি, আমার বাপের আত্মা শান্তি পাবি। আমি মৃত্যুর বিচার চাই। আমাদের কাছে সংঘর্ষের মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়ে এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য করতে হবে। আমি শুধু 1 মাসের সময় অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করেন, আমি বলছি যে এই 1 মাস মেশিন দিয়ে ওপেন ফায়ার করতেছে রোডের মধ্যে। সাধারণ শিক্ষার্থীরা হাতে নিচ্ছে, কেন নিব আমরা? আমাদের এখন বই কলম হাতে নেওয়ার সময়, আমরা কেন? তারা পরীক্ষা না দিয়ে আজকে এগুলো হাতে নিয়ে রাখছে, কেন নিবে? তারা কি সন্ত্রাসী? তাদের বাবা মা কি সন্ত্রাস বানাচ্ছে তাদেরকে? কিন্তু ওরা সন্ত্রাস। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই জানাইবা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, জানিয়ে দেবা তোমাদের মন্তব্য। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।